নজর রাখবো পরবর্তী সংবাদে। পুলিশের গাঁজা বিরোধী অভিযানে প্রায় 1 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করেছে এবং জানা গেছে যে বন দপ্তরের জমিতে প্রায় 1 লক্ষ গাঁজা গাছ এবং ধ্বংস করা হয়েছে। গাঁজা চাষীদের এই মুহূর্তে মাথায় হাত। ত্রিপুরা সরকারের নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলমচৌড়া থানাধীন মানিক্যনগর এবং বেলুয়ারচর দুটি এলাকায় পুলিশ এবং টিএসআর এর ক্রাইম ব্রাঞ্চের এনটি ড্রোন ক্যামেরার মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে এই যৌথ অভিযান প্রায় 1 লক্ষ উপযুক্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানের ফলে গাঁজা চাষীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত চলে এই অভিযান এবং কলমচৌড়া থানার ওসি নারুগোপাল দেবের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী মানিক্যনগর পাশাপাশি বেলুয়ারচর এই দুটি এলাকায় বন দপ্তরের জমিতে অবৈধভাবে গাঁজা চাষের সন্ধান পায়। মোট 6টি প্লটে বিস্তৃত 30 একর জমিতে চাষ করা গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে এবং এই অভিযান পরিচালনাকারীরা জানিয়েছেন যে গাঁজা গাছগুলো উপযুক্ত পরিণত অবস্থায় ছিল, যা বিপুল পরিমাণে মাদক সরবরাহে ব্যবহৃত হতে পারত। তবে সময়মতো অভিযানের ফলে এই চাষ পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। সংবাদের ভিত্তিতে আমরা মানিক্যনগর এবং বেলুয়ারচর দুটো জায়গাতে আমরা গাঁজা বিরোধী অভিযান করেছি। ওইটার মধ্যে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক টিমের ড্রোনের মাধ্যমে আমরা জায়গা স্পেসিফাই করেছি। এটার মধ্যে মানিক্যনগরের 3টা প্লট আর বেলুয়ারচরের 3টা প্লট, টোটাল 30 একরের মতো জায়গা হবে। এর মধ্যে আমি গাঁজা গাছ 1 লক্ষর মতো আমরা ডিস্ট্রয় করেছি। এটার মূল্য বাজার মূল্য প্রায় 10 লাখ টাকার মতো। কারা কারা ছিলেন আপনার অফিসে? আমাদের সঙ্গে প্রায় 50 জন টিএসআর, পুলিশ এবং অ্যান্টি নার্কোটিকের টিম ছিল। ওদের ভবিষ্যতে এই অভিযান চলবে। কয়টা থেকে কয়টা এই অভিযান ছিল? সকাল আমরা 10টা থেকে প্রায় 1:30 নাগাদ আমরা এই অভিযান করেছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কলমচৌড়া থানার 2IC শ্যাম শঙ্কর রিয়াং তিনি জানিয়েছেন যে সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা গাঁজা চাষ বন্ধ এবং নেশামুক্ত সমাজ গঠনের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছি। তবে মানুষের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং আগামী দিনে তারা এই ধরনের অভিযান জারি রাখবেন বলেও আজকে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।